নমস্কার। আজ ২৯শে অক্টোবর, আরও একটা নতুন দিন। আজ আমরা যাচ্ছি মাউন্ট টিটলিস। এখন আমরা দাঁড়িয়ে এঞ্জেলবাগ স্টেশনে। এখান থেকে আমাদের লুজান এঞ্জেলবাগ এক্সপ্রেস আসবে। আমরা এখন লুজান স্টেশন দেখাচ্ছি। এখান থেকে এক্সপ্রেস ট্রেনে ধরে ৪৩ মিনিট মতো টাইম লাগবে আমাদের এঞ্জেলবাগ পৌঁছতে। সেখান থেকে মাউন্ট টিটলিস কেবল কার পয়েন্টে যেতে লাগবে 10 মিনিট মতো হেঁটে। ওখানে গিয়ে প্রথমে কেবল কার, তারপরে গন্ডোলা রাইড করে আমরা একদম টপ অফ মাউন্ট টিটলিস পৌঁছে যাব। এবার রাস্তার ছবি তো আপনাদের অনেক তুলেছি, অনেক দেখিয়েছি। এখানে যে রাস্তাতেই যাওয়া হোক, প্রত্যেকটা সিনিক বিউটি অসাধারণ, এবং দেখে দেখে আশ মেটে না, চোখের আশ মেটে না। এত গ্রিন, এত সবুজ। আর হচ্ছে এখানকার টানেল অ্যান্ড লেক, এত লেক, এত টানেল, আমি জানি না বিশ্বের কোনো দেশে আছে কি না। ওপরওয়ালা যেন সুইজারল্যান্ডকে পুরো ঢেলে ভরে সব কিছু দিয়ে দিয়েছে। এখন আমরা যাই মাউন্ট টিটলিসের রাস্তায়। ট্রেন এখনও আসেনি। এই যে ট্রেন ঢুকছে। আমরা এই ট্রেনে চেপে চলে যাব এঞ্জেলবার্গ। আমরা এখন এঞ্জেলবার্গের রাস্তায় ট্রেনে চলেছি। আমরা এখন এঞ্জেলবার্গ স্টেশনে নামলাম। হেঁটে হেঁটে আমরা এখন মাউন্ট টিটলিসের রাস্তায় যাব। এইদিকে রাস্তা। আমরা এখন চলেছি। এখানকার রাস্তাতে হাঁটতেও মজা লাগে। চলে এসেছি আমরা এঞ্জেলবার্গের টিটলিস স্টেশনে। এখান থেকে আমরা ওপরে যাব। এই যে রোপওয়েগুলো যাচ্ছে, এখানে এসে দেখা হয়ে গেল আমার ভাই চিন্টু, লন্ডনে থাকে। তো বাবা মাও এসছেন, এখানে ঘুরতে এসছেন ওরা। এখানে বাইরের দেশে দেখা হয়ে গেলে খুবই ভালো লাগে। এটা খুব এনজয়েবল, খুব সুন্দর জায়গাটা দেখুন। এখন আমি সামনে গিয়ে টিকিট কাটবো। টিকিট কেটে আমরা যাব। কাউন্টার থেকে টিকিট নেওয়ার পর আমরা চললাম কেবল কারের দিকে। এই হচ্ছে রাস্তা। এখানকার সব লোকেরা কুকুর নিয়ে বেরিয়ে পড়ে। কেবল কারের ওপরে উঠছি।
এখানকার লোকজন বেশিরভাগ হেঁটেই ওঠে। কেবল কারের নাম হচ্ছে টিটলিস এক্সপ্রেস। এর পরেরটা আমরা রোটেশনাল গন্ডোলা কারে উঠবো। এখন এর নিচে কার্ডের যে এই পোর্শনটা রয়েছে এটা ধরতে হবে, তাহলে আমরা ভিতরে ঢুকবো। হাবুদা উঠে পড়ুন, হাবুদাকে প্রথম দাও। এই তো হাবুদা আগে আসুন, হাবুদাকে আগে ঢুকিয়ে দাও, তবে আমরা তো পেয়েই যাও। জাম্প করো। একদম উঠে যান, উঠে যান, উঠে যান। দিদি উঠুন, দিদি উঠুন। খুব সুন্দর। আমরা যখন টিটলিস আগে এসেছিলাম তখন এরকম পুরো ভালো হয়েছে, তো জুমফা যেদিনকে গেছি না সেদিনকে পুরো কুয়াশা, কিছুই দেখতে পেলাম না, ফালতু গেলাম অত টাকা দিয়ে। ফার্স্ট পয়েন্টে চলে এলাম, এখান থেকে আবার গন্ডোলা রাইড। এবার টিটলিস যাওয়ার সেকেন্ড পয়েন্টে উঠলাম। এখান থেকে রোটায়ার করে যাব, তারপরে আইস ফ্লায়ার। ওই ওপরেটা ওটা হচ্ছে আইস ফ্লায়ার, যেটা ওই খোলা থাকবে। আইসল্যান্ডটা কোথাও বললো সকালে আমার কাছে বন্ধ।
এটা রোটোওয়্যারের ভেতরে আমরা রয়েছি, অনেকটাই বড়। বাইরে থেকে ছবিটা নিচ্ছি। রোটোওয়্যার এটা ঘুরবে, পুরো ঘুরতে ঘুরতে নিজের এক্সিসই ঘুরবে খুব আস্তে আস্তে, যাতে চারদিকের বিউটিটা আমরা এনজয় করতে পারি। আমরা চলে এসেছি টিটলিসের মাথায়। এদিকে সব বরফ পড়ে আছে, লোকে হাঁটছে ওইদিকে। এদিকেও পুরো বরফ পড়ে আছে। চতুর্দিকে শুধু বরফের পাহাড়। আমিও যাব না, জুতো স্লিপ করবে, কালকেও খুব করেছে। আচ্ছা বাবা, এখানে খুব সাবধানে না। ওই ওপরে হচ্ছে ক্লিফ ওয়াক। ক্লিফ ওয়াক মানে শূন্যের ওপর দিয়ে দুদিকে দুটো পয়েন্ট ধরে ব্রিজের মতো নিচে তাকালে পুরো একদম দেখা যায়, নিচটা খোলা, তারের জাল দেওয়া আছে ওইখান থেকে। এটা কি হচ্ছে এখনো বলতে পারবো না, এই জিনিসটা কি হচ্ছে। ওইদিকে হচ্ছে আইস ফ্লায়ার। এখানটায় হাঁটতে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না, এখানটা বরফটা নরম আছে। না, মাউন্ট টিটলি, সুইজারল্যান্ড, 3020 meters, 10,000 feet। টিটলিস ভিউ পয়েন্ট থেকে সমস্ত অন্য পাহাড়ের রেঞ্জ। একদম সূর্যের উল্টো দিকে ক্যামেরা ধরেছি, জানি না ঠিকমতো উঠছে কিনা, কারণ আমি স্ক্রিন নিজে কিছুই দেখতে পাচ্ছি না। আমরা এখন সেকেন্ড পয়েন্টে নেমেছি ফেরার সময়। আমরা এখন যাচ্ছি ট্রাবসি লেক দেখতে। Down, want to go down? No, Yeah, lake. lake, you have to go down, or you can go from here as well. এই যে লেকের বাঁ দিক দিয়ে রাস্তা ডাউনের দিকে। হুম। এখানে অব্দি এসকালেটার নিচে নামার আমরা ওখান দিয়ে নামলাম না, আসার সময় আমরা ওইখান দিয়ে, হ্যাঁ, তাহলে দাদা এখানটায় বসুন, এইখান দিয়ে আমরা আসার সময় উপরে উঠে যাবে এসকালেটার দিয়ে। আমি উপরটা হ্যাঁ। আমরা তো এসকেলেটর দিয়ে উঠে আবার নামলাম, ভুল করলাম। ওখান থেকে বেরোনোর রাস্তা ছিল। আমরা তো একটা লেভেল উঠলাম না, হ্যাঁ, ওখান থেকে তো আমরা আবার করবো। লেকটা কত দূর? লেকে যাওয়ার রাস্তাটা খুব সুন্দর, এইখান দিয়ে লেক যাওয়ার রাস্তা, খুব সুন্দর। ওইখান থেকে দেখলে বসে এই যে এখান দিয়ে যাওয়ার রাস্তা। ওই তো লেক দেখা যাচ্ছে। লোক বসে তো আমরা প্রায় লেকের কাছাকাছি চলে এসেছি, বেশি না, সামান্য 1-150 মিটার হবে এই সেকেন্ড পয়েন্ট থেকে রোপওয়ের।
ঘুরতে বেড়াতে আসলে একটু ভিডিও রেকর্ডিং করে রাখলে। না তো অনেক কিছু ভুলে যাওয়া যায়, হ্যাঁ, মানে ভুলে যাই তো, এগুলো কি মনে থাকে? এগুলো বা কি কেউ- তুমি করো এগুলো পরে? না, আমি এডিট করতে পারি না। আমি এই কুশল ছেলেটি আছে, এবার শিখবো একটু এডিট করা। এই যে লেকের ধারে চলে এসেছি। এত উপরে একটা মোটামুটি মিডিয়াম সাইজের খুব সুন্দর লেক। এখানকার জলেও কোনো নোংরা নেই, এত পরিষ্কার পরিচ্ছন্ন। মানে এমনি রাস্তার উপর কোনো মানে কমার নিয়ম নেই, কোথাও কোথাও লিখে রেখেছে। সবাই বোটিং করছে লেকে। আর বাচ্চা কুকুরটাকে দেখুন, ওর বাবা গেছে, ও পেছন পেছন দৌড়েছে। খুব সুইট না কুকুর বাচ্চাটা? দেখো তো এখানটায় দাঁড়াই গিয়ে হ্যাঁ, এই ভেতরটায় ঢুকে দাঁড়াই জেটিটায় একবার। ট্রাপসি লেক। যাই বটে, না না বসো। না ভাই, সাঁতার জানি না আমি। এই কিস্তিতে এক দুই করে হাঁটুই হবে। তুমি চালাতে পারো বোট? হ্যাঁ, হ্যাঁ, রোহিত। হুম হুম হুম। আমি কেমব্রিজে গিয়ে অবধি করে এসেছি। রোয়িং? রোহিং আমি আগে করেছি, আমি বিয়েতে থাকতে রোহিং খুব সুন্দর লেকটা, না এলে মিস হয়ে যেত। লেকটা কিন্তু খুব সুন্দর, ওপর থেকে খুব ছোট লাগছিল দেখতে। জল আছে। জল তো থাকবেই নৌকার মাঝে। জোরাও চলে আসছে। চলে এসো। না হলে মিস হয়ে যেত জায়গাটা। একদম তাহলে চলে এসো, এটা হচ্ছে জেটি এখানকার। নৌকা চাপবে, দেখো আমি চালাতে পারি। যাবে তো বলো, জল আছে। আমরা বেরিয়ে এলাম মাউন্ট টেটলিস কভার করে। এবার আমরা চলে যাচ্ছি এঞ্জেলবাগ স্টেশন। আবার ওখান থেকে আমরা রিটার্ন করব আজকে, কারণ কালকে আমাদের ইউএসএ যাওয়া, প্রচুর জিনিস গোছানোর আছে। এখনকার মতো রাখছি। আমরা এখন এঞ্জেলবার্গ বা এঙ্গেলবার্গ যাই বলা হোক, সেখান থেকে ফিরছি লুজারেন দিকে আমাদের টেম্পোরারি বাসভবনে। কাঁচের ভেতর থেকে যতটুকু ছবি তোলা যায় পাশের সিনসিনারি দেখাবার চেষ্টা করছি, কিন্তু ক্যামেরায় সত্যি কথাই বলছি কিচ্ছু ধরা যায় না। আসল সৌন্দর্যের বিন্দুমাত্র ধরা যায় না, যেটা আমরা খালি চোখে দেখি। যাওয়ার রাস্তায় মোস্ট প্রবলি এটা লুজান লেকই হবে, লুজান লেকেরই আর একটা সাইট। সুইজারল্যান্ডে আমাদের ভ্রমণ শেষ হলো আজকে মাউন্ট টেটলিস দিয়ে। তো সুইজারল্যান্ড ভ্রমণের মোস্ট প্রবলি এটাই আমার শেষ শট। কালকে হয়তো জুরিক এয়ারপোর্টে গিয়ে কিছু শট নেওয়ার চেষ্টা করব, কিন্তু তখন এই চেক ইন, এসব সিকিউরিটি, এসবের জন্য এত ব্যস্ত থাকতে হয় যে ঠিকঠাক মতো মনেও থাকে না, ঠিকঠাক মতো ভিডিও করাও হয়ে ওঠে না। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাপি দিওয়ালি শেষ করুন।